This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুমনদা ধ্যান ভেঙে গেছে নরেন্দ্র মোদীর, যা টুইট করছে ভালো লাগছে। দেখো আমি একটা সিম্পল কথা বলি, আজকে ভালো লাগছে দেখে। ওরা তো স্লোগান তুলেছিল আবার আগলি বার মোদি সরকার, আগলি বার 400 পার। এখন আবার মোদি সরকার থেকে না একটু এনডিএর দিকে আসছে, এনডিএ সরকার তৈরি হবে। মানে মোদি সরকারের ক্ষমতাটা কমছে, ভারতীয় জনতা পার্টির ক্ষমতাটা কমছে। মানুষ কেন ওদের ভোট দেবে না? 18 জন সাংসদ, 77 জন বিধায়ক নির্বাচিত হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। বাংলার আমি এই প্রসঙ্গে একটু দেখার চেষ্টা করি, একটু সব্যসাচীর কাছে চলে যাব। সব্যসাচী, এখনো পর্যন্ত আমরা দেশব্যাপী কোনো সমীক্ষার কোনো ট্রেন্ড পেয়েছি? সিএনএক্স এর তরফ থেকে একটা ট্রেন্ড আমরা পেয়েছি, এবং যে জায়গা দাঁড়িয়ে যে কনফিডেন্স নিয়ে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল এই পোস্ট, এই কনফিডেন্স, এই নির্বাচনী যে সমীক্ষাগুলো সেখান থেকে আসে সিএনএক্স এর তরফে। এখনো পর্যন্ত 371 থেকে 400টি আসন দেওয়া হয়েছে এনডিএকে। ইন্ডিয়ার তরফে ইন্ডিয়াকে 9 থেকে 13টি আসন, অন্যান্য 28 থেকে 38। 400 পারের যে স্লোগান সিএনএক্স এর তরফে বলে দেওয়া হচ্ছে 371 থেকে 401। হ্যাঁ, আরেকবার একটু যদি একটু নাম্বারস দেখি, কারণ একটু দেখার অসুবিধা হচ্ছিল, যে কারণে আমরা সম্ভবত ইন্ডিয়া ব্লকের যে নাম্বার সেটা ঠিক আমি দেখানোর চেষ্টা করছি। 109 একদমই 109 থেকে 139, এবং অন্যান্যদের দেওয়া হচ্ছে 28 থেকে 38। অর্থাৎ 371 থেকে 401 এনডিএ কে দেয়া হচ্ছে, ইন্ডিয়াকে 109 থেকে 139, অন্যান্য 28 থেকে 38। এবং এই ফিগারটা ইন্টারেস্টিং মৌপিয়া, সিএনএক্স যা প্রেডিকশন দিচ্ছে 371 থেকে 401। আপকি বার 400 পারের স্লোগান। মৌপিয়া, ধন্যবাদ সব্যসাচী। ফিরবো তোমার কাছে আবারও। সুমনদা, সিএনএক্স এর যে ফলাফল সেটা অনুযায়ী 371 থেকে 400, অর্থাৎ যদি এটাই সত্যি হয় তাহলে আপকি বার 400 পার। যদি সত্যি হয়নি এখনো। দ্বিতীয় কথা, আমি যে কথাটা বলে আমি কনক্লুড করব, 18 জন সাংসদ এবং 77 জন বিধায়ক নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গ থেকে। বাংলার মানুষ, সেই সব অঞ্চলের মানুষ, সেই সব বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্রের মানুষ শুধু তাদের বিধায়ক এবং সাংসদদের গাড়ি গাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরতে দেখেছেন। গ্রাসরুটে নেমে, সেটা কোভিডের সময় হোক বা যে কোনো বিপর্যয়ের সময় হোক, বিজেপি সাংসদ এবং বিধায়কদের খুঁজে পাওয়া যায়নি, আজও খুঁজে পাওয়া যায় না। মানুষ এক সেকেন্ড, আমি একটু প্রদীপের কাছে আসবো। এক সেকেন্ড শঙ্কু, আমি একটু প্রদীপের কাছে আসবো। প্রদীপ, আমরা যদি দেখি সিএনএক্স এর যে ডেটা 371 থেকে 400 যদি হয়, তাহলে হিউজ ম্যান্ডেট নিয়ে এনডিএ সরকার ক্ষমতায় ফিরতে চলেছে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী, এবং আপকি বার 400 পারের যে স্লোগান, সেই স্লোগান সেটা বাস্তবায়িত রূপায়িত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে একটু আমি যদি এটা আবারও বলছি যে এর মধ্যে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে ফাঁক থেকে থাকে, এক্সিট পোল কতটা রিফ্লেক্টেড হবে মূল ফলাফলে সেটা 4 তারিখে বোঝা যাবে। আমার এখানে আপনার কাছে প্রশ্ন, যে যদি দেখা যায় যে এই ট্রেন্ডটাই বহাল থাকলো, তাহলে কি ধরে নিতে হবে যে শুধুমাত্র রাম মন্দির বা 370 ধারা বিলোপ বা এই ধরনের ইস্যু নয়, একই সঙ্গে আমরা যেমন দেখেছি যে কোভিড ভ্যাকসিন নিয়ে, যে কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা নিয়ে যে প্রচারটা বিজেপির তরফ থেকে করা হয়েছে, বা যেভাবে আমরা চন্দ্রযানের সাফল্য, এরকম একাধিক বিষয়কে যেভাবে প্রচারের আলোয় নিয়ে আসা হয়েছে, একটা সার্বিক বিকাশের একটা ছবি, সেটা ছাড়া কি এই নাম্বার সেটা রিচ করা সম্ভব, এবং সার্বিক একটা গ্রহণযোগ্যতা ছাড়া? মৌপিয়াদি, আমি একটু আগেও বলছিলাম যে সার্বিক গ্রহণযোগ্যতার যেমন একটা লিডারশিপের রয়েছে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে, তার কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো দিকে দেখতে হবে। একটা ইনার পার্টি উইদিন বিজেপি বা উইদিন এনডিএ তার গ্রহণযোগ্যতা, আর আউটসাইড যে ইন্ডিয়ার মানে দেশ, এবং এই একটা সরকার আমি বলবো যে শুধুমাত্র পররাষ্ট্র নীতির ওপরে নির্ভর করে আজকে কিন্তু অনেকটা বেশি। একটু আগে বিজেপি মুখপাত্র বলছিলেন যে বিদেশে কীরকম অবস্থা হয়েছে ভারতের। আজকে আভ্যন্তরীণ ক্ষেত্রে অনেক অভাব অভিযোগ বিজেপি সরকারের
সরকারের বিরুদ্ধে ছিল এবং এখনো হয়তো সেগুলো অনেকগুলোই সত্য, যেটা কর্মসংস্থানটা তো খুবই সত্য, কিন্তু তা সত্ত্বেও কেন রিফ্লেক্টেড হলো না এই ভোটটা রিফ্লেক্টেড হলো না তার একটা বড় কারণ আমি আবারও বলছি স্থায়িত্ব এবং অস্থায়িত্ব। এবং একটু আগে সম্বিতদা বলছিলেন যে কিভাবে একটা ট্রানজিশন হয় মিলিজুলি সরকারের, কিন্তু এর আগে যতবার মিলিজুলি সরকার সংখ্যাগরিষ্ঠ সরকারের থেকে বদলেছে তখন কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের অবস্থা অনেক শক্তিশালী ছিল। এর এত ভাঙন, এত স্ট্র্যাটিফিকেশন, এত অসুবিধা ভারতের জাতীয় কংগ্রেসকে ইন্টারনালি ফেস করতে হয়নি। আজকে অধীর রঞ্জন চৌধুরীকে যেভাবে মল্লিকার্জুন খাড়গের থেকে বার্তা এসেছে সেটা খুবই ভারতের জাতীয় কংগ্রেসকে যারা ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে চায় তার ক্ষেত্রে সেটব্যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।